আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। কয়েকদিন আগে আমি 100টা মুরগের ডিম পাড়া আগ মুহূর্ত পর্যন্ত কতটুকু খরচ আসবে সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো ওইটা ভালো একটা রেসপন্স পাইছি। তো অনেকে আমার এইগুলা ভিডিও দেখে বলে যে ভাইয়া আপনি শুধু অল্প মুরগের খরচটা হিসাব দেন, 50টা 100টা কিংবা 40টা 20টা এরকম। আর যারা বড় পরিসরে করতে চায়, যারা নতুন, যারা একবারেই ভাবতেছে যে না আমি 500টা 1000 টাকা দিয়ে শুরু করব, তাদের উদ্দেশ্যে তো আপনি কিছু বলেন না। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই, যারা কিনা শুরুতেই 50টা না 100টা না ডিরেক্টলি 500টা দিয়ে 1000টা দিয়ে শুরু করবে। তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাইতেছি। যেমন ধরেন যারা 500টা দিয়ে শুরু করবেন, তাদেরকে আমি শুরুতেই বলবো যে আপনারা এই ভুলটা করবেন না। হ্যাঁ, আপনি করতে পারেন যদি মনে করেন যে না আমি শুধু এখন নতুন না, আমি এর আগে অনেকবার করছি কিংবা এর আগে আমার অনেক ধারণা আছে, তাহলে আপনি করতে পারেন। কারণ নতুন অবস্থায় যারা 500টা 1000টা দিয়ে শুরু করছে তাদের বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নেই। তারা যাই করে না কেন মানুষের কথায় কিংবা কোনো একজনের গাইডলাইন ফলো করে কিংবা কোনো ইউটিউবারের গাইডলাইন ফলো করে। তো আমি তাদেরকে বলবো আপনি যতই করেন না কেন একজনকে অনুসরণ, তারপরও আপনার নিজের যদি বিন্দুমাত্র কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন না ওই কারণ আপনি নিজে কিছু চিনেন না, জানেন না, প্রথম অবস্থা আপনি করবেন, তাহলে আপনি কিভাবে পারবেন এতগুলো মুরগিকে সামাল দিতে? তো যাই হোক, আপনারা বুঝেন, তারপর ভালো করে খামার দিবেন। যদি মনে করেন না আমি শুরুতে 1000টা দিয়ে করবো, 500টা দিয়ে করতে পারেন, ওইটা আপনার ইচ্ছা। যদি আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি করতে পারেন। তো চলেন আমি এখন মূল হিসাবে যাই। আমি প্রথমে বলছি, প্রথম 1-2 মাস এই মিশরীয় ফার্মি মুরগকে আপনি নির্দ্বিধায় 1-2 মাস পুরা 1 বস্তা 1 মাস যাবে, 2 মাস 2 বস্তা লাগবে। তারপর থেকে যে হিসাবটা সেটা কিন্তু ভিন্ন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার 3 মাসের সময় আপনার 1.5 বস্তায় 1 মাস যাইতেছে কিংবা 2 বস্তায় 1 মাস যাইতেছে, ওইটা ভিন্ন হিসাব। আর আপনার যেহেতু প্রচুর মুরগ, তো আপনার আমার মনে হয় না যে 1 বস্তা 1 মাস যাবে। সো আপনি এটা হিসাব রাখতে হবে। যেহেতু আপনি 500টা দিয়ে শুরু করবেন, 500টা দিয়ে যদি শুরু করেন তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি এটা আপনাদেরকে বলতে পারি যে মিনিমাম আপনার 1 মাসে 3 থেকে 4 বস্তা খাদ্যই লাগবে। প্রথম অবস্থায় বাদ দিয়ে দেন। আমি প্রথমে বলছি, প্রথম 1-2 মাস এই মিশরীয় ফার্মি মুরগকে আপনি নির্দ্বিধায় 1-2 মাস পুরা 1 বস্তা 1 মাস যাবে, 2 মাস 2 বস্তা লাগবে। তারপর থেকে যে হিসাবটা সেটা কিন্তু ভিন্ন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার 3 মাসের সময় আপনার 1.5 বস্তায় 1 মাস যাইতেছে কিংবা 2 বস্তায় 1 মাস যাইতেছে, ওইটা ভিন্ন হিসাব। আর আপনার যেহেতু প্রচুর মুরগ, তো আপনার আমার মনে হয় না যে 1 বস্তা 1 মাস যাবে। সো আপনি এটা হিসাব রাখতে হবে। যেহেতু আপনি 500টা দিয়ে শুরু করবেন, 500টা দিয়ে যদি শুরু করেন তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি এটা আপনাদেরকে বলতে পারি যে মিনিমাম আপনার 1 মাসে 3 থেকে 4 বস্তা খাদ্যই লাগবে। প্রথম অবস্থায় বাদ দিয়ে দেন। যেহেতু ওইটা বাচ্চা, তো ওইটা বাচ্চা অবস্থা আপনার কমও খেতে পারে, বেশিও খেতে পারবে। ওইটার জন্য আপনাকে মিনিমাম 4 থেকে 5 বস্তা 2 মাসে হিসাব করতে হবে। যেহেতু 500 মুরগ, এর বেশিও লাগতে পারে। তো আমি হিসাব করলাম যে 5 বস্তা যদি হিসাব করি, তারপর রয়ে গেল আমার হাতে বাকি 3 মাস। বাকি 3 মাসে ধরেন মিনিমাম আপনার 7 থেকে 8 বস্তা লাগবে। তারপরও আমি ধরলাম 8 বস্তা আর 5 বস্তা হচ্ছে গিয়ে আপনার 13 বস্তা। 13 বস্তা আপনার কত, ওইটা হিসাব করতে হবে। আমাদের এইদিকে হচ্ছে গিয়া 3200 টাকা বস্তা পার পিস। 3200 টাকা বস্তা যদি হয় তাহলে 13 পূরণ 3200 দেখা যাইতেছে এখানে আপনার 41,600 টাকা আসতেছে। যদি আপনার 41,600 টাকা শুধু 13 বস্তা খাদ্যর দামই আসে, এর ভিতরে দেখা যাবে কি আপনার ওষুধ বাহর কিংবা মুরগ মারা গিয়েছে কিংবা পঙ্গু রোগ মানে ইত্যাদি ওষুধ বাবদ আপনাকে মিনিমাম আরও 5,000 থেকে 6,000-এর মতো হিসাব ধরতে হবে। তো মিনিমাম আমি 5,000ই ধরি। যদি 41,600-র সাথে আমি আরও 5,000 যোগ করি তাহলে আপনার হচ্ছে গিয়ে 46,600 টাকা। তো এই হলো আপনার শুধু মুরগের খাদ্য বাবদ আর ওষুধ বাবদ হচ্ছে গিয়া 46,600 টাকা এতটুক। তারপর আপনার এই যে পানির পাত্র আছে, খাদ্যর পাত্র আছে, কিংবা বিভিন্ন সময় যে এইটা লাগে ওইটা লাগে ইত্যাদি এইগুলা সব কিছু নিয়ে আরও ধরুন 5,000 টাকা। যেহেতু আমি আপনাদের সামনে খুচরা হিসেব করতে পারতেছি না, যদি আমি খুচরা হিসেব করি তাহলে ভিডিও আরও লং হবে, আপনাদেরই বোরিং লাগবে ভিডিও দেখতে। তাই আমি মিনিমাম সব কিছু ধরে আমি আপনাদেরকে এক ভিডিওতে, যাতে ভিডিও বেশি লং না হয়, তার ভিতরে আমি আপনাদেরকে সিম্পল একটা বোঝানোর একটা চেষ্টা করতেছি। তো আমি আরও 5,000 টাকা অ্যাড করলাম। আমি যদি আরও 5,000 টাকা অ্যাড করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 51,600 টাকা। তো ওইটা হচ্ছে গিয়ে আপনার শুধু মুরগ 1 মাসের পর থেকে লালন পালন করার থেকে শুরু করে এই যে খাদ্য কিংবা ফিড সিড
আছে, কিংবা এখানে যে দেখতে পাচ্ছেন পানির পাত্র আছে, খাদ্যর পাত্র আছে, এইগুলা কিংবা ওষুধ বাবদ এই যে কিছু জিনিস বললাম, এই সব কিছু বাবদ আপনাকে 41,600 টাকা খরচ করতে হবে মুরগির ডিমে আসা পর্যন্ত। আর এই যে ঘর বানানো, ঘরের যে বিষয়টা, ওইটা আমি হিসাব করি নাই, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওইটা আপনি হিসাব করবেন কত বড় ঘর বানাবেন। তো যাই হোক, এই হচ্ছে আমার টোটাল হিসাব। আর হ্যাঁ, এই যে আপনি 51,600 টাকা যে আপনি খরচ করলেন, এই খরচ করার পর এত টাকা আপনি ইনভেস্ট করবেন, আপনি শ্রম দিবেন, তারপর আপনার বেনিফিট কেমন হচ্ছে। যেমন ধরেন আপনি 500টা মুরগের মধ্যে আপনার মিনিমাম ধরেন 20-30টা মুরগ মারা গেছে, তারপর আবার এই 500টা মুরগের মধ্যে আপনার মিনিমাম 150 কিংবা 150-200-র মতো মুরগাই চলে আসবে। আপনি যতই চেক করেন না কেন, তারপর মুরগা আসবেই আসবে। আপনি মুরগি আর মুরগার মধ্যে তফাৎটা বুঝবেন না। যার কাছ থেকে কিনবেন সে যদি আপনার বিশ্বস্ত মানুষ হয়, তাহলে আপনাকে পিওর শুধু মুরগি দিবে, আর মুরগির তুলনায় যেটা মুরগা লাগে ওটা মুরগা দিবে। আর তা না হলে আপনাকে সে চেষ্টা করবে মুরগা বেশি দেওয়ার, মুরগি কম দেওয়ার। আচ্ছা যাই হোক, তো আমি আপনাকে সব কিছু বাদে মুরগ মারা গেছে কিংবা মুরগা মারা গেছে কিংবা মুরগা বেশি দিয়েছে কিংবা মুরগি কম দিয়েছে, সেইগুলা টোটাল হিসাব বোঝানোর জন্য আমি ধরতেছি আপনার 500টা মুরগ আর মুরগার মধ্যে আপনার ধরেন 300-350 মুরগি, ধরেন 300 মুরগি, 100 মুরগা যদি বেশিও আসে তাহলে ওইটা আপনার বিক্রি করে দিতে হবে। তো 300 মুরগি যদি হয়, 300 মুরগির থেকে আপনার পার পিস দৈনিক মিনিমাম আপনার 200 থেকে 250টা ডিম আসবে। তো এখন আপনি দৈনিক যদি 200-250 ডিম পান, ওইগুলা যদি আপনি 70 টাকা, 80 টাকা, 100 টাকা পিস বিক্রি করেন, হালি বিক্রি করেন, তাহলে আপনি একটু ক্যালকুলেট করে দেখবেন আপনার কতটুকু টাকা আয় হচ্ছে। প্লাস আবার আপনি যখন বাচ্চা বিক্রি করবেন, আর হ্যাঁ, ডিমের বিষয়টা আমি একটু বলে ফেলি। ডিম কিন্তু আমাদের এদিকে 100 টাকা হালি, 110 টাকা, 20 টাকা হালি পর্যন্ত যায়। আপনাদের ওইদিকে কত, ওইটা আপনি আগেতে যাচাই করবেন। যেহেতু ভালো একটা মুনাফা পেতে চান, তাহলে আগেতে সব কিছু যাচাই বাছাই করবেন, তারপর আপনি এই লাইনে আসবেন। তো যাই হোক, তো তারপর হচ্ছে কি, আপনি শুধু ডিম বিক্রি করে ভালো একটা মুনাফা পাবেন না। আপনি যখন বাচ্চা বিক্রি করবেন, বাচ্চা সেল দিবেন, 100 টাকা পার পিস বিক্রি হয় 0 দিনের বাচ্চা। আর যদি আপনি 1 মাস 1.5 মাস করেন, তাহলে ওইটা মুনাফাটা আরও বাড়বে, প্রাইসটা আরও বাড়বে, তখন দেখবেন আপনার লাভটা আর দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস আপনার ব্যয়ের মধ্যে আপনাদেরকে আমি বলে দিই। যেমন ধরেন আমি তো আপনাদেরকে টোটাল হিসাবে দিলাম 51,600 টাকা। আপনার কিন্তু একটা ইনকিউবেটর লাগবে। তো একটা ইনকিউবেটর যদি আপনি বানাতে যান, 500 মুরগের কিংবা 600 মুরগের মিনিমাম আপনার খরচ আসবে 20,000 থেকে 25,000 টাকা। তো আমি মিনিমাম আপনাকে 20,000 টাকা হিসাবই করি। ধরেন আমি 20,000 টাকা দিয়ে দিলাম, তাহলে আপনার টোটাল খরচ হচ্ছে কিন্তু 71,600 টাকা। ইনকিউবেটর কিন্তু অনেকে হিসাবে ধরে না। আমি কেন হিসাবে ধরলাম, কারণ আপনি যদি ইনকিউবেটর না কিনেন, তাহলে কিন্তু শুধু ডিম বিক্রি করে আপনি যে 51,600 টাকা খরচ করলেন এই মুরগের তোলে, এই টাকাটা কিন্তু আপনি এত দ্রুত সহকারে উঠাতে পারবেন না এটা থেকে। কারণ 51,000 টাকা আপনি ক্রয় করবেন, আপনার শ্রম দিবেন 6 মাস 7 মাস বড় শ্রম দিবেন। এখন যদি আপনি লাভের মুখটাই না দেখতে পারেন, তাহলে তো হবে না। আর আপনার লাভের মুখ দেখতে গেলে কি করতে হবে, আপনাকে কিন্তু ইনকিউবেটর কিনতে হবে। আপনি যদি মনে করেন যে আমার মুরগ ডিমে আসছে, আমি ডিম বিক্রি করে লাভ করবো, তাহলে ওইটা লং প্রসেসিং, আপনি পারবেন না। আর যদি আপনি বাচ্চা বিক্রি করেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ আপনার সর্বোচ্চ ডিম ফাড়া থেকে শুরু করে 3 মাস 4 মাসের ভিতরে এই টাকাটা আপনি ভালো করে উঠিয়ে ফেলতে পারবেন। তো আপনি চেষ্টা করবেন যে বাচ্চা বিক্রি করার জন্য। তো যদি আপনি এই অনুসারে আপনি খামার দিতে পারেন, খামার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি ভালো একটা লাভের মুখ দেখতেছেন। আর হ্যাঁ, আপনাকে এটা মনে রাখতে হবে, যত কম টাকার ভিতরে পারেন এই খামারটা পরিচালনা করবেন। কারণ যদি আপনি বেশি টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার কিন্তু টাকাটা উঠাতে বেড়াছেড়া লেগে যাবে, প্রচুর পরিশ্রম হবে। শেষ পর্যায়ে দেখবেন যে বলবেন যে অমুক ভাইয়ের ভিডিও দেখে কিংবা অমুকের পরামর্শ নিয়ে আমি খামারটা করছি, কিন্তু তার পরামর্শের কারণে আজ আমি দেউলিয়া হয়ে গেছি। তো চেষ্টা করবেন যত কম টাকার ভিতরে পারেন খামার দিবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার পরামর্শগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।